শেষ পরিসরে আসতেছি আমার ভাইরা, যে টার্নিং পয়েন্টে আসছি, যে কথাটা আমি আপনাদের মাঝে শেষ পর্যায়ে চলে আসতেছি, এখন চোখের পানি বের হয়ে আসবে যদি একটু আপনারা মনোযোগ দিয়ে দেন। আমার ভাইরা, করোনার বছর, যে বছর করোনা শুরু হয়ে যায়, কখন আপনারা গেলে ওই জায়গায় গেলে উঠবেন, বিষয়টা একটু যাচাই করবেন। জামালপুরে জামিয়াকে নামিয়া মাদ্রাসা ডাক পড়ায় রেল লাইনটা পার হয়ে একটু সামনে গিয়ে যে মোড়টা, এই মোড়ের উত্তরের জায়গা থেকে বলা হয় ডাক পড়া। এই ডাক পড়ার মধ্যে আমার ভাইরা, ডাক পড়ায় জামিয়াকে নামিয়া মাদ্রাসা, দাওরা হাদিস একটা মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল নাম হলো আবুল কাসেম শাইখুল হাদিস, একজন বড় আলেম। বহু মাহফিলে উনি আমার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। উনি আমার একদিন ডাক দিয়ে বলেন, মাওলানা, আমার একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস, আর একটা ছেলে মাদ্রাসা দাওরা হাদিস, আর একটা মাদ্রাসা আছে মিশকাত পর্যন্ত, 3টা মাদ্রাসা। একটা মাদ্রাসায় মাহফিল করেছি, বাকি 2টায় এখনো মাহফিল হয় নাই। আমার একটা বক্তা দিন তো আমি একটু মাহফিল করাবো। আমি বললাম, হুজুর, অনেক বড় বড় বক্তাদের সঙ্গে আপনার সম্পর্ক, আমি কেমনে বক্তা দেব? শেষ পর্যন্ত উনি বললো যে, মাওলানা, তোমার ব্যাপারে আমার ধারণা আছে, তুমি ভালো বক্তা দিতে পারবা। আমি হঠাৎ বললাম, মাওলানা, তাহলে ওই যে ইন্ডিয়া থেকে একটা বক্তা আপনার মাদ্রাসার মধ্যে দেই, ভারতীয় বক্তা হওয়ার কারণে একটা জনগণ বেশি আসবে, মুখলেস আছে, লোকটা বড় আমলদার আছে। উনি মেনে নিলেন। ভারতের কলকাতার একটা বক্তা দিলাম, যার সঙ্গে একাধিকবার আল্লাহ তাআলা ভারতে আমাকে প্রোগ্রাম করাইছেন। ডেট ফিক্সড করা হয়ে গেল। মানিকগঞ্জের আরেকজন বক্তা দিয়ে দিলাম, পুরো সেটআপটা আমার ছিল। শেষ পর্যন্ত উনি বলল, মাওলানা, তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর, এই দিন হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমার ওয়াজ। আমি গত বছর এই ডেটটা নিয়েছি, আমাকেও তো ওখানে যাওয়া লাগবে। তখন বলল, মাওলানা, অন্য দেশের বক্তা দাওয়াত করেছ, তুমি না থাকলে এই বক্তা কে আসবে, কে তাকে রিসিভ করবে, কেমনে বিদায় করবে? এটা হতেই পারে না, তোমাকে থাকা লাগবে। তুমি ইশার নামাজের পর আমার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যাবা। আমার ভাইয়ের একটা মানি লোকের মান রাখার জন্য ইশার নামাজের পর 1 ঘন্টা ওনার ওখানে বয়ান করলাম। 1 ঘন্টা বয়ান করার পর টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা, ড্রাইভার ভালো গাড়ি চালাতে পারতেছে না, ওই সময় চলে যাচ্ছে। ঠিক আমার ভাইরা, ধনবাড়ি যাওয়ার একটু আগে হাতের ডান দিকে একটা রাস্তা নেমে গিয়েছে, এই দিক দিয়ে ঢুকলাম। ঢোকার পর যেতে 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 12টা রাত বেজে যাচ্ছে। এখন আমি মাহফিলে বসতে পারতেছিলাম না। সর্বশেষ ফোন এসে গেল, হুজুর, লোকজন চলে যাচ্ছে, মাহফিলটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি প্রধান বক্তা এখনো নাই। আমি বললাম যে, আমি হয়তো বা কাছাকাছি আসছি, আর কত সময় লাগবে? আমি শুধু পলাশতলা বাজারে আছি। ওনারা বললেন, মাওলানা, 5 মিনিট জোরে কান দিলে হয়তো আসতে পারবেন, মাইকের আওয়াজও পাবেন, ক্লাস যদি নামানো থাকে। আমার ভাইরা, প্রচন্ড কুয়াশার কারণে ক্লাস নামানো সম্ভব ছিল না। ড্রাইভারকে বললাম, এখন পৌরসভা হতে পারে, যেভাবে লাইট দেখতেছি, জোরে গাড়িটা টান দাও। খুব জোরে টান দিয়ে দিয়ে গাড়িটা রাস্তার মধ্যে রেখে মঞ্চের মধ্যে গিয়ে উঠে পড়লাম। আমার ভাইরা, এমন সময় তাকে দেখি, পৌরমের পুরা নামটা মনে নাই, শান্তু নামে লেখা, ব্র্যাকেটে শান্তু ভাই। এই শান্তু ভাইকে বক্তৃতা দিতে দিলেন। উনি যখন বক্তব্য দিচ্ছেন, উন্নয়নের বিভিন্ন ভালো কথাগুলি বলতেছেন, মিঠা মিঠা কথা বলেন। বাম দিকে বসে আলোচনা শুনি, তাকায় দেখতেছিলাম ছোট্ট একটা মাদ্রাসার বালকের ভাই, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর। এই মাদ্রাসার ছেলেটা সাদা পাঞ্জাবি পরা, একটা সাদা টুপি মাথায় পড়া। আল্লাহর বান্দা স্টেজের ডান দিকে একবার, বাম দিকে একবার, এভাবে ছোটাছুটি করে চলে আসে। 2-3 বার বা 4 বার সামন দিয়ে হাঁটলে আমি হঠাৎ করে ধমক দিলাম, বেটা, মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, তুমি কি বসে পড়তে পারো না? সাধারণ ছেলেরা কি করে? ছেলেটা বসে পড়েছে। একটু পরে এই ছেলেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে এমন ভাবে কান্না শুরু করেছে, তার সাদা পাঞ্জাবি যেন ভিজে যাচ্ছে। আমার বড় খারাপ লাগলো। এটা দৃষ্টিটা আসার পর হাত পরে স্টেজের কাছাকাছি রাখবো, এমন সময়ের ভিতরে আমার ভাইরা পিছন থেকে কমিটির লোক মনে করছে ছেলেটারে হয়তো আরো কোনো কিছু বলবো। আমার ডাক দিয়ে বলে, হুজুর, ওই ছেলেটারে আর কোনো ধমক দেবেন না। ছেলেটা আমাদের মাদ্রাসার একটা কম বয়সে হাফেজে কোরআন, আজকে 7 জন পাগড়ি নিবে, তার ভিতরে ওই ছেলেটা সবচেয়ে কম বয়সের। হুজুর, ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মায়ের ইন্তেকালের পর ওর নেওয়া নাই, খাওয়া
মাথায় ঘুম নাই, পাগলের মতো হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বড় কষ্ট লেগে গেল, কেনই বা একটা এতিম ছেলে, মা হার ছেলেটারে ধমক দিলাম। আমার বন্ধুগণ, আর মনে পড়ে গেল নিজের জীবনের বাস্তব কথা। 1988 সালে আমার একটা ছোট্ট বোনের জন্ম, 89 সালে জন্ম, দুঃখী মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইরা, বাবা করতেন সরকারি চাকরি। 1994 সালের আগস্ট মাসের 28 তারিখে চাকরিরত অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার মনে পড়ে গেল সেই মা বাবা হারানোর কথা, ব্যথার কথাগুলি মনে পড়ে গেল। কমিটির লোককে বললাম, ওকে একটু স্টেজে উঠানো, ধরে একটু স্টেজে উঠানো হলো। মাথাটা বুকের সঙ্গে ঢাকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দাও। মানুষ তো অন্তর জানি না, তোমার যে মা মারা গিয়েছে আমি তো জানি না রে বাজান, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দাও। বাজান কেন সামন দিয়ে হেঁটেছে, আমার দিকে তাকাইছে, একটু বলো। চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, হুজুর মনে বড় আশা ছিল আগে আসলে রুমে ঢুকে আপনার সঙ্গে মনের কথাগুলো একটু শেয়ার করতাম, দোয়া চাইতাম। হুজুর, একটা বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা রে, যেই দিন তুমি হাফেজে কোরআন হবা ওই দিন তোমার মাদ্রাসায় সবার আগে গিয়ে মহিলা প্যান্ডেলে বসে অপেক্ষা করব। যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে তার ভিতরে তোমার মা আমি থাকবো সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কান্দে আর বলে, হুজুর ওই মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি বলে ফেললাম, বাজান রে, তোমার মা নাই, আমরা সবাই তোমার জন্য দোয়া করব, কিন্তু তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে তোমার জন্য দোয়া করে দিবে। তোমার বাবা তোমার জন্য দোয়া করলে আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে, কান্নাটা চাপা দিতে চায় কিন্তু পারে না। ছাতি, বুকের ছাতিটা যেন এরকম ধপধপ করতেছে। কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার বাবাও নাই, আমার মাও নেই। আমার ভাইরা, এই জায়গায় বহু মানুষ আছেন যার মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমার নবী ছিলেন এতিম। জন্মের আগে যখন মায়ের পেটে 6 মাস, নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। নবী আমার জন্ম হওয়ার পর 4 বছর 2 মাস 10 দিন বয়সে, মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে মা জননী দুনিয়ার থেকে চলে যায়। আমার নবী, আমার ভাইরা, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়। 7 বছর যখন নবীজির বয়স, হঠাৎ মার বাবার কথা মনে করে রহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহার মধ্যে বসে বসে গিয়ে মা মা বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছে। আমার দীর্ঘ সময় মার বাবা বলে আমার নবী কেঁদেছেন। আমি এই কথাটা বলার পিছনে আসল কারণটা শুনে না। এই মাদ্রাসাগুলির ভিতরে অনেকে এতিম পড়াশোনা করে। যত মাদ্রাসা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা পাবেন, খবর নিলে 2-4 জন এতিম আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই এতিমদের প্রতি একটু ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় যারা এতিমদের লালন পালন করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সঙ্গে ওই লোকগুলির হাসর করাবেন। 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, এমন পাশাপাশি নবীর সঙ্গে হাসর হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওই মাদ্রাসার ছেলেটার কথার দিকে ফিরে আসি। ছেলেটা আমারে বলল, হুজুর মাদ্রাসার রুমে একটু যাবো আর আসবো। আমি বললাম, তাড়াতাড়ি আসো। মেয়ের সব তখনও বক্তব্য দিছে। ছেলেটা মাদ্রাসায় চলে গেল, ফিরে আসলো। তার হাতের মধ্যে দেখি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা নোট, ছোট নোটে, ছোট ছোট নোট এগুলো বলা হয়। আমার ভাইরা সুতা দিয়ে 2টা বান্ডিল করে টেবিলের উপর রেখে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার
হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, বাবা নাই, অন্যের বাড়িতে কাজ করত, আমার জন্য কষ্ট করে পকেট খরচের টাকা পাঠাই দিত। এই বছর শুরু থেকে আমাদের বন্ধুরা বলে আসতেছে হুজুর স্টাফ যারা আছে সবাইকে পাগড়ি টুপি পাঞ্জাবি দিবে এবং মাদ্রাসায় ঘড়ি কিনে দিবে। আমার তো মা বড় গরিব মানুষ, কোথায় পাবে ওই সময় এত টাকা হুজুর? এই জন্য আমার পকেট খরচের জন্য যে টাকা পাঠাই দিল ওই টাকা থেকে আমি বাসায় বাসায় সংগ্রহ করে করে হুজুর 1000 টাকা সংগ্রহ করেছি। হুজুর মদিনাওয়ালার হাদিস আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে এই নেক কাজের বিনিময়ে আল্লাহ বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা কান্দে আর বলে হুজুর আমার তো কোনো সম্বল নাই, এই মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা এই টাকাগুলির ভিতরে কতবার না জানি হাত লেগেছে, কত ঘাম এই টাকাগুলির জন্য মায়ের ঝরেছে। হুজুর আমার তেমন কিছুই নাই, আমার বন্ধুরা আমার এই টাকা নেই নাই যে তুমি আতিম তোমার টাকা লাগবে না, আমরা এমনি হুজুরকে পাগড়ি টুপি পাঞ্জাবি দিয়ে দেবো, ঘড়ি কিনে দেবো মাদ্রাসায়। হুজুর এই টাকাটা মাদ্রাসার যখন কালেকশন করবেন মায়ের নামে 500 আর বাবার নামে 500 টাকা সবার আগে সর্বপ্রথম আপনি আমার পক্ষ থেকে অত্র মাদ্রাসায় দান করে দিবেন। কারণ আল্লাহ নবী বলেছেন সন্তান এই কাজ করে দিলে বাবা মায়ের কবরে আল্লাহ সব পৌঁছায় দিয়ে কবরকে ওই ওসিলায় জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নাই বাবা নাই এমন মানুষ যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিয়ে যায়, মনটা একটু নরম করে দেন। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুক কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা। এই বাবা দুধের মাঠখানাদের জন্য সবাইকে নিয়ে দোয়া করবো আর একটা আমল শিখিয়ে দেবো যেটা আপনাদের জীবনে খুব কাজে লাগবে। আমলটা যে কোনো বিপদে মামলা মোকদ্দমায় পড়েছেন অন্যায় ভাবে, আমলটা করবেন আল্লাহ হেফাজত করবে। আপনি রিজিকের কষ্ট অথবা রিজিকের কষ্ট ভুগতেছেন অথবা কোনো বাধা মুসিবতের ভিতরে আছেন, আমার ভাই ওই আমলটা করবেন, আল্লাহ মুক্ত দান করে দিবে। বহুবার পরীক্ষিত আমলটা আমার জীবনে এবং অন্য যাদেরকে দিয়েছি তারাও এটা রেজাল্ট পেয়েছে। সবাইকে আমলটা নারী পুরুষ সবাইকে সব শেষে বলে দিয়ে যাবো। শেষ করার পূর্ব মুহূর্তে আপনাদের মাঝে 30 জন মানুষ আমি দেখতে চাই। আল্লাহর কোরআনের পারা হলো 30টা। আমি 30 জন মানুষকে দেখতে চাই অত্র মাদ্রাসার জন্য, মা নাই বাবা নাই, মা বাবা রোহের মাদ্রাসাদের জন্য ইতিপূর্বে দিয়ে থাকলে আবার দিবেন, না থাকলে আমার ভাইরা পুনরায় ভাবে আপনারা দিবেন। 30টা মানুষের কাছে অনলি মাত্র 1000 টাকা করে আমি চাই। আল্লাহ তোমার প্রথম পারাটা শুরু হয়েছে সূরা ফাতিহার বাকারা দিয়ে। আল্লাহ প্রথম পারা কোরআন শরীফের খেদমতের জন্য একজন মানুষকে 1000 টাকা দান করতে পারবে। আল্লাহ যে মানুষটা প্রথম 1000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দান করবে, সবাই মিলে দিয়ে দান করে যে পরিমাণ দেখি হবে, আল্লাহ ওই বান্দার আমলনামায় তুমি ডবল সব দিবে। একটা হলো দান করা সব, আর একটা হলো প্রথম হওয়া সব। আল্লাহ তুমি একজন মানুষকে 1000 টাকা দেওয়ার মতো তৌফিক এনায়েত করে দাও। কেউ কোন আল্লাহর বান্দা দিবেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দুজনকে প্রথম নম্বরে বানায় দাও।
এই ভাই এলাকার লোকের সাহায্য করে বলেন নাম ভাই নাম এলাকারা ভাই আমার আল মামুন প্রথম পারা কোরআন শরীফের প্রথম পারা আল্লাহ তাআলা সূরা ফাতিহা আর আলিফ লাম দিয়ে শুরু হয়েছে। আল্লাহ প্রথম পারা খেদমতের সব তোমার বান্দারা মোল্লা ময়দান করে দিও। আমার ভাই জানেন নামটা কি? এখানে আবু তাহের সাহেব দিলেন 1000 টাকা। আল্লাহ সাইয়াকুলু সুবহা দিয়ে দ্বিতীয় পারা শুরু হয়েছে। আল্লাহ এই সাইয়াকুলু সুবহা দ্বিতীয় পারা কোরআনের খেদমতের সব আল্লাহ তুমি তোমার বান্দারা মোল্লা ময়দান করে দিও। 30 পারা কোরআনের 30 জন মানুষ আল্লাহ দেখতে চাই। আল্লাহ তোমার বান্দাদের দান করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার সম্মানিত বাবা মা দাদা দাদি নানা নানি যারা বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কি নাম? সাফওয়াত হোসেন ভাই জান আমার 1000 টাকা করলো দান। 3 নম্বর পারা পেয়েছি। আল্লাহ তিলকার রাসূল ফাদল দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 30 পারা কোরআনে কারীমের খেদমত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ লক্ষ কোটি গুণে সব বাড়ায় দিয়ে আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ তোমার বান্দাদেরকে হাসিনা বানাইয়া তুমি কবরে নিও না। কবুল করো দানকারীদের মনের বাসনা খানায় খাবা না নিয়ে আল্লাহ তুমি মরণ দিও না। জোরে বলেন আমিন। যে দান করিল আর যে দান না করিল দুইজনের মধ্যে কোনদিন সমান নাই হইল। আজকের যুবক তরুণ ভাইরা ওই যে বাবা আমার 1000 টাকা জান না একটু নিচে যান, একটু নিচে নামাই। হ্যাঁ, অথবা 1 মণ ভুট্টা, 1 মণ সামনে ভুট্টা আছে, ভুট্টা দিলেন 1 মণ করে। ওই যে পিছনের ভাই হাত উঠেছে, ওই যে হাত উঠেছে ভাই আপনার লোক একটু যাইতে পারেন। কি নাম ভাই বলেন? মামুন হোসেন না আপন হোসেন? 1 মণ ভুট্টা দিয়ে দিতে চাই বাবুল হোসেন ভাই যেন আমার আর 1 মণ ভুট্টা করবে তার আল্লাহ বাড়ি দেওয়ার সম্মান মাস করে জীবনের রেখাত আলী 1000 টাকা। ভাই আমার 1000 টাকা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। জানে বাড়ি বরকত দাও। আল্লাহ আসমানি জসমানি সব পরামর্শ করে দাও। আপন জনের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই যুবক তরুণেরা আমল যেটা বলে দেবো সবার জন্য কাজে রাখবে। খুব একটা ভালো আমল, পরীক্ষিত আমার একটা আমল, সবাইকে বলে দেবো। সবাই বলে 30 জন মানুষ দেখতে চাই। আল্লাহ 5-6 জন হয়েছে আর বাকি ভাইরা কে আছেন সামনে ভুট্টা আসলে আল্লাহ যেন ভুট্টায় বরকত দেয়। 1 মণ করে ভুট্টা অথবা আমার ভাইরা 500 টাকা হলেও 30 জন মানুষ আপনারা দিবেন। কারা কারা দিতে পারবেন? আল্লাহু আকবার বলে একটা হাত উঠান। আলহামদুলিল্লাহ। কি দিবেন? এই দেখেন না কেন ভাই এখন ভুট্টা আল্লাহ তাআলা জনাব মকবুল হোসেন ভাই আমার 1000 টাকা করবে জান আল্লাহ বাড়ি বিমান সমার মাফ করে জীবনের গুনাহ জান্নাতে দিও। সুবহানাল্লাহ জান মানে বরকত দাও। ভাই তার আগে একটা কাজ করতে চাই। জাবের আলী ভাই 1000 টাকা করবে জান আল্লাহ বাড়ি বিমান সমার মাফ করে জীবনের গুনাহ জান্নাতে দিও। সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিনে দানের ওসিলা জান্নাতের ফয়সালা করে দিয়ে বলেন আমিন। মকবুল হোসেন ভাই 1000 টাকা। আরেকটা খাতা দিলে তো ভাই তাড়াতাড়ি একটু উঠছে। মকবুল হোসেন জাবের দেখছেন আর আল্লাহর কোন বান্দা দিতে পারবেন 1000 টাকা করে 30টা মানুষকে দিতে চাই। আল্লাহর বান্দারা নগদ অথবা বাকিতে নগদ নাই বাকিতে রেখে দিয়ে যাবেন। 30 পারা কোরআন 30 জন মানুষকে যেন আল্লাহ সুপারিশ করে নিয়ে জান্নাতে নিয়ে যান। বাদশা মিয়া 1 মণ ভুট্টা। সাফাত মুন্সি ভাই আমার 1 মণ ভুট্টা করবে না। বাদশা ভাই আমার 1 মণ ভুট্টা করবে না। আল্লাহ বাড়ি মান সম্মান। সাফাত ভাই বাদশা ভাই আল্লাহ 1 মণ করে ভুট্টা করলো না। আল্লাহ বাড়ি মান সম্মান মাফ করে জীবনের গুনাহ জান্নাতে দিও। সুবহানাল্লাহ যে দান করিল আর যে দান না করিল দুইজনের মধ্যে কোনদিন সমান নাহি হইল। বখিল আর বদজা হে দুবাহরে বার বেহেশতি নাবাসদ বহুকমে খবর। বখিল কোনদিন বেহেশত পাবে না, বেহেশতের গন্ধ পাবে না, বখিল হবে না। আল্লাহ তার মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। আমার ভাইরা কিছু হলেও শরীক হয়ে যাব মাদ্রাসার জন্য, কোরআনের জন্য। আল্লাহ তোমার বান্দাদেরকে 1 মণ করে ভুট্টা 1000 করে টাকা দেওয়া তৌফিক দান করে দাও। রুহুল আমিন মাস্টার সাহেব 2000, নুরুল আমিন মাস্টার সাহেব 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও। জানে মানে বরকত দাও। আপন জনের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। ছেলে মানুষের মতো মানুষ বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিনে কোরআনে কারীমের সুপারিশ নসিব করে দিয়ে বলো না আমিন। একদিন তোর হুকুম ভাই আর কবির ভাই, মুকুল ভাই 1 মণ ভুট্টা।
ভুট্টা ভুট্টাকে হুকুম ভাই এক মন ভুট্টা আর কবির ভাই 1000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, জানবারে বরকত দাও, লক্ষ কোটি করে সওয়াব করা একে আমাদের যেন আরো সাজি মেরে নিচে ছায়া দান করে দাও আল্লাহ তাআলা। খাস করে তোমার বান্দারা এই গভীর রজনীতে তারা 1000 টাকা 500 টাকা আল্লাহ এক মন ভুট্টা করে করবে দান আল্লাহ বলে দিও, মান সম্মান মাফ করো, জীবনের গুনাহ জান্নাতে দিও। আসমত আলী ভাই 500 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, জানবারে বরকত দাও। আর কে? লাল মিয়া ভাই 1 মন ভুট্টা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। ভাইরা মেহেরবানি করে ভুট্টা দিয়ে দান। মনে রাখবেন ফসল থেকে ওষুধ দিতে হয়, 1 মন ফসল থেকে 2 কেজি ওষুধ দিতে হয়। আপনি 100 মন ভুট্টা পেলে 200 কেজি ওষুধ দিতে হয়, 200 কেজি হয়ে গেল 5 মন। তার থেকে 1 মন ভুট্টা আপনি দিয়ে দিলেন 50 মন পাইলে আপনি কিনা আব্দুর রহিম মন্ডল পাড়ার 1000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দেখছেন ভাই, দেখেন আব্দুর রহিম মন্ডল পাড়ায় 1000 টাকা করবে দান আল্লাহ বলে দিও, মান সম্মান মাফ করো, জীবনের গুনাহ জান্নাতে দিও। শাসন হারা আল্লাহ জানেমারে বরকত দাও, আপন জলের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও, ছেলে মানুষের মতো মানুষ বানায় দাও, আমিন। আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছে যে তারা এই দুনিয়ার জমিনে সদকা করবে, বালা মুসিবত দূর হয়ে যায়। আর সদকা তো তারা তুমি না বালা, আল্লাহ তুমি সদকা দ্বারাই বালা মুসিবত দূর করে দাও। এর ফাঁকে ছোট্ট একটা ওয়াজ শোনায় দিয়ে যায়। আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পরিচার টুকরো মেয়ে খুব অসুস্থ হয়ে গেল। আনোয়ার হোসেন 500 টাকা আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। ফাতেমা অসুস্থ হয়ে গেলে আলীকে বললেন, আলী আমার একটা আনার ফল খেতে ইচ্ছা হচ্ছে। আনার মানে ডালিম। আলী দেখলেন পকেটে যে টাকা আছে, একটা আনার ফল নিয়ে আসা যাবে। বাজারে গেলেন, একটা আনার ফল কিনে নিয়ে আসতেছেন। বাজার আর বাড়ির মাঝামাঝি জায়গায় আসছে। এমন সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ খাতা আরেকটা নেন না কেন? ইদ্রিস আলী 1000 টাকা, আব্দুল সালাম এই কত 1 মন ভুট্টা, ইউনুস ভাই 1 মন ভুট্টা, ইদ্রিস আলী ভাই, ইদ্রিস আলী রাখেন, ইদ্রিস আলী ভাই 1000 টাকা আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকা সহ লিখবেন, গ্রামের নাম সহ লিখবেন, আল্লাহ দানকে কবুল করে নাও, জানেমারে বরকত দাও। শুনে নেন আমার ভাইরা, খাতা আরেকটা নিয়ে নামেন, দেখো খাতা আরেকটা নিয়ে নামেন, এই যে কাগজ একটা নিয়ে নামেন, একটা কলম দেন, পরে মিলাবেন। আরেকটা ভাই একটু একজন মাস্টার নামে তো দেখে খুব তাড়াতাড়ি, খুব গভীর মনোযোগ দিয়ে দেন। ফাতেমা খুব অসুস্থ। আলী গেলেন একটা ফল খেতেছিলেন, আলী বাজারে গেলেন একটা ডালিম ফল কিনে নিয়ে আসতেছেন। রাস্তার মাঝামাঝি অবস্থায় আসছেন, বাড়ির মাঝামাঝি। এমন সময় ফকির বেটা ডাকতে বলতেছেন, আলী আমি খুব অসুস্থ একজন বয়স্ক মানুষ, ওই ফলটা খেতে ইচ্ছা হচ্ছে, খাইলে বুঝে আমার আল্লাহ আমাকে সেবা দান করতো। আলী চিন্তা করলেন বিবি অসুস্থ, এদিকে ফকির বেটা ফল চাইলো। আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন ফকিরদেরকে তাড়িয়ে দিও না, ভিক্ষুকদেরকে সরিয়ে দিও না। আলহামদুলিল্লাহ 100 টাকা আমার বলেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এখানে বলবেন, নাম বলবেন, ফাঁকে ফাঁকে আমি বলে দেব। আমার ভাইরা কারা কারা দিতে পারবেন মনোযোগ দেন। একটা ডালিম নিয়ে আসলেন, ফকির যখন চাইল আলী অর্ধেক ভেঙে তাকে দিলেন, আর দাঁড়িয়ে আছেন। ফকির ডালিমটা খাওয়ার পর বলল, আলী আল্লাহ আমাকে অর্ধেক সুস্থ করেছে, বাকিটা দিলেও বুঝে আমি বাকিটা খাইটা সুস্থ পরিপূর্ণ হতাম। আলী বাকিটাও দিলেন। ফকির বেটা কয়, আলী আমি পরিপূর্ণ সুস্থতা দান করেছে আমার আল্লাহ। হযরত আলী বাড়িতে আসলেন, বাইরে পাঁচারি করতে ঘরে ঢোকেন না, ফল বিবির কাছে নিয়ে আসতে পারি নাই। এমন সময় হযরতে ফাতেমা পায়ের শব্দ শুনে বুঝছেন কেউ আসছে, অথবা স্বামী বাইরে আসছেন। নিজের মানুষ চলাফেরার গতিটা বোঝা যায়। দরজা খুলে দেখেন হযরত আলী। ডাকতে বলেন, স্বামী ঘরে আসো, ফল বুঝে আনতে পাও নাই, ফল বুঝে পাও নাই, ফলের দরকার হবে না। একটু আগে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সেবা দান করেছে, আমি এখন সুস্থ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলী চিন্তা করলেন ব্যাপারটা কি, ফকির ফল খাওয়ার পর বলে আমি সুস্থ, দেখি বিবি সুস্থ, এটা কোন কারণ? যে চলতে পারে না, কাঁধে ভর দিয়ে চলতে হয়, সে বিবি এখন সুস্থ। হযরত আলী দরজা দিয়ে ভাবতেছেন, ভাবে আমার মতো ফাতেমা কাজ করতেছে। কিছুক্ষণের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন ব্যক্তি এসে দরজায় নক করতেছে। আলী দরজা খুলে দাও। আলী দরজা খুলে দিলেন। দেখেন একজন নবীর সাহাবী। বললেন, আলী আমি নবীর দরবারে উপস্থিত ছিলাম, একজন নতুন ব্যক্তি আসলো, তাকে কোনোদিন দেখি নাই, অনেকগুলি ফল নিয়ে আসছেন, ডালিম বড় বড় ফল। এই ফলগুলির ভিতরে থেকে আমার রাসূল তোমার জন্য কিছু ফল পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ফলগুলি নিয়ে ঝুড়ি থেকে নিচে গনে, ফল দেখে 9টা, আবার ঝুড়ি নিচ থেকে ঝুড়িতে গনে থেকে 9টা, 3বার বললো। করার পর ফাইনাল হলো যে ফল 9টা। আলী কয়, শোনো নবী সাহাবী, এই ফল আমার না, আমার না, কাকে আল্লাহর নবী বলছে তাকে দিয়ে আসো। সাহাবী কয়, না তোমার।
আলী কয় আমার না। সাহাবী কয় তোমার, আমি ভালোভাবেই শুনে এসেছি, তোমার জন্য পাঠায় দিয়েছে। আলী কয় শুনে নাও, যদি আমার ফল হয় তো ফল হবে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে ভাইয়ের অসুস্থ, ভাইয়ের স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি সেবায় কামেলা কুল্লিয়া দান করে দাও। আল্লাহ যেমন সন্তান তিনি চেয়েছেন, আল্লাহ তেমন একজন নেককার পরহেজগার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়ে বলে বলেন আমিন। আমার ভাইরা হযরত আলী কিরাম নামগুলো পড়ে বলি। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, বললেন ফল তো আমার হলে 10টা হবে। হযরত আলী যখন এই কথা বললেন, সাহাবী কয় করি তোমার জন্য আসছে উপহার, এগুলি আসছে উপহার কিংবা এগুলি হাতিয়া, এদের সংখ্যার সাথে লাভ কি? এটা 9টা হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। আলী কয় শুনে নাও, তুমি কি কোরআন পড়ো নাই? আমার আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন একটা নেকির কাজ করে, আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। বান্দা যখন একটা নেকির কাজ করে, শাহজামাল ভাই এখন করতে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আলী বলতেছেন শোনো ভাই, আমি একটা ফল আল্লাহর রাস্তায় দান করেছি। আমার আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী কোন মানুষ একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা সন্তান আমলনামায় দিয়ে দেয়। আমি একটা ফল আমার বিবি অসুস্থ খাইতে চেয়েছিল, বাজার থেকে নিয়ে আসার পথে ফকিরকে দান করে দিয়েছি। আল্লাহ যদি ফলের বিনিময়ে দুনিয়ার ফল দেয়, তাহলে ফল আসবে কমপক্ষে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই ফল তোমার ঠিকই 10টা পাঠিয়ে দিয়েছে, একটা ফল আমি পকেটে রেখেছিলাম যে আমি বিবি বাচ্চাকে দিয়ে এটা খাবো, একটা ভালো ফল, এত সুন্দর ফল। আলী কয় তুমি একটা কেন, 2,500 লাগলে নাও, সেটা আফসোস নাই, আমার আল্লাহর সাথে আমার হিসাব ঠিক আছে কিনা আমি এইটা দেখার জন্য বারবার বলতেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কোরআনের ওয়াদা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা সওয়াব দেয়। 1 টাকা দান করলে কমপক্ষে 10 টাকার সওয়াব দেয়, উপরে 70 টাকা, তার উপরে 700 টাকা, তার উপরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা বেগাইরি হিসাব। এত সওয়াব আল্লাহ দিতে পারে যে সওয়াবের সব গণনা করার সংখ্যা বিজ্ঞানীরা এখনো কোনো আমার জ্যামিতি মানে এই বিশেষ করে এই অঙ্ককার যারা রয়েছে তারা এত সংখ্যা আবিষ্কার করতে পারে নাই। এই জন্য আমার ভাইটা আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় কিছু করে দিয়ে যান। 1 মণ ভুট্টা, আধা মণ ভুট্টা, 1 মণ ভুট্টা, আধা মণ ভুট্টায় 1000 টাকা, 500 টাকা, বাকিতে হলো কিছু মানুষ লিখে দিবেন। আমি তাদের জন্য দোয়া করবো সর্বশেষ। আর আমলটাও বলে দিতে যাচ্ছি। আর পরিশেষে আমরা 2টা হাত একটু উঁচু করে দিই তো তাকবীর দিয়ে, তারপরে হাত উঁচু করে বাম হাতটা, এটা হাতটা উঁচু থাক, কষ্ট পাচ্ছে ভাই, এই হাতে যাকে আমলনামা দেওয়া হবে লোকটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আপনি কি বানাওয়ার কথা? এটা না ভাই, আল্লাহ রাসূল হাদিসে বলছেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ নবী বলেন যারা ডান হাতে আমলনামা পাবে লোকটা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ডান হাতে আল্লাহ পাক আমাদেরকে একটা আমলনামা দিয়ে দেও। শেষ রাত্রে একটা কাজ করি, সবাই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ তাআলা সিফাতি নাম নাকি হলো 1000, তার ভিতরে তাওরাতে 300, জবুরে 300, ইনজিলে 300, কোরআনে কারীমে আছে 99টা। আর একটা নাম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন সেই নামটা কি। অনেকে বলছে সেটা হচ্ছে ইসমে আযম। তবে কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ভালো কাজের শুরুতেই বলে তেলাওয়াত করে শুরু করে দেয়, যতক্ষণ সে কাজ করবে, কোন গুনাহ কাজ করবে না, আল্লাহর জিকিরে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে শুরু করার কারণে দুনিয়ার কাজ করেছে, কিন্তু তার আমলনামায় নেকি লিখতে পাওয়া থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহ বলেছি, এটা বলে ইসমে আযমের মতো। এই একটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহকে 1000 নামে ডাকার সমপরিমাণ সব আল্লাহ দান করে দেয়। এই আয়াত যখন নাযিল হয় বাতাস থেমে যায়, পাখিরা থেমে যায়, নদীর পানি থেমে গিয়ে তাৎপর্য শুনেছেন, মেঘ থেমে গিয়েছিল। এত তাৎপর্যমূলক একটা আয়াত। এই আয়াতের আমলটাই আপনাদেরকে বলে দেবো। এই আয়াতটা আমরা পড়েছি, এবার আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার পকেটে টাকা আছে, মেহেরবানি করে হাতটা ঢুকিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পকেটে হাতটা ঢুকিয়ে দিই। 5, 10, 20, 50,
100 যেটা পারবো মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমরা একটু যারা পারবো এই গামছার মধ্যে দিয়ে এই ব্যাগগুলো একটু ধরো ব্যাগগুলো পাবো একটু দ্রুত গতিতে ধরো। আর যারা দেওয়ার মতো আছে সেই ভাইদেরকে বলবো আপনারা মেহেরবানি করে আপনারা এই 1 মণ ভুট্টা, আধা মণ ভুট্টা, 500 টাকা, বাকি 1000 টাকা আর যাদের নাম এখনো ঘোষণা হয় নাই কাগজটা আসলে তাদের নাম বলে দিচ্ছি। কিন্তু মা বোনেরা তো পর্দার আড়ালে আছে, ওনাদের লিখতে তো কেউ গেলেন না। কোন মা আসিয়া, মারিয়ম, খাদিজা, ফাতিমা আমার মায়েরা, তবু কিন্তু নারীরা নিজের নাকের ফুল, স্বর্ণের কালে ফুল